ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। আরো জোরে বলেন। এমনকি ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করলো, তাদের ক্ষমতার চেয়ার যখন নড়বড়ে হয়ে গেল, ভারতকে খুশি করার জন্য তারা চিন্তা করে দেখলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল হলেন ইসলামপন্থী দল বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে যারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে এই দেশ থেকে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। ওখান থেকে তারা লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায়নি। আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায়নি। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায়নি। কোরআনের ফাঁকি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি সেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। বর্তমানে আল্লামা সাইদির বক্তব্য স্বৈরাচার হাসিনার সঙ্গে 100% মিলে গেছে। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? তবে ভূমিকায় একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্যে আলোচনা শুরু করতে চাই। এই যে আমার আগে অনেক নেতারা বক্তব্য দিলেন, আমার দেশের মধ্যে অনেকে বক্তব্য দিচ্ছে, আমরা বক্তব্য দিচ্ছি যে ছাত্র জনতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। ছাত্র জনতা যদি না থাকতো আমরা স্বাধীনতা পেতাম না। তারা ছিল বিধায়, মাঠে নেমেছে বিধায় আমরা স্বাধীনতা পেয়েছি। আগে ঈমান পরিষ্কার করেন, আকীদা পরিষ্কার করেন, ঈমান পরিশুদ্ধ করেন। ছাত্র জনতা মাঠে নেমেছে দেখে স্বাধীনতা পেয়েছি, কথা সত্য, কিন্তু ছাত্রগুলো হলো ওসিলা, মূলত সাহায্য হলো আমার আল্লাহ। আমার কথার সঙ্গে কি একমত? খুব ভালো করে বুঝবেন, এই বাংলাদেশের 16 বছরে বিএনপির নেতা কর্মী চেষ্টা করেছে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় সমাবেশ করেছে, র্যাব পুলিশ বিজিবি গুলি করা শুরু করেছে, তারা বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছে। জামাত শিবিরের ভাইরা রাজপথে নেমেছে, পুলিশের গুলি খেয়েছে, জীবন দিয়েছে, কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছে, বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছে। হেফাজতের নেতাদেরকে, কর্মীদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে আপনাদের শাপলা চত্বরে হত্যা করেছে। পিলখানার সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করেছে। সব দল আমরা যখন বাড়িতে ফিরে এসে নাকের মধ্যে সর্ষের তেল দিয়ে ঘুম পাড়তেছি আর মনে মনে ভাবতেছি, স্বৈরাচার হাসিনা যতদিন বাঁচিয়ে আছে ততদিন অন্তত ওকে আর ক্ষমতার চেয়ার থেকে সরানো যাবে না। আমার কথার সঙ্গে কি একমত? এই সত্যকে স্বীকার করেন, আমার কথার সঙ্গে একমত? আমরা মনে মনে ধরেই নিয়েছিলাম যে হাসিনা যতদিন বাঁচিয়ে আছে গণভবন থেকে সরানো যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে না, তোমাদের চিন্তা ভাবনা একরকম, আমি আল্লাহ আমার পরিকল্পনা আর একরকম। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয় হয়? আল্লাহ তাআলা বলতেছে, তোমরা চাচ্ছ কোনো মতো স্বৈরাচার হাসিনা গণভবনের চেয়ার ছাড়ুক, আর আমি আল্লাহ চাচ্ছি ওই স্বৈরাচার হাসিনা তার গোষ্ঠী সহ দেশ ছাড়ুক। এ কথা কর না কে? আমাদের চাওয়া ছিল কোনো মতো ক্ষমতা ছাড়ুক, আর আল্লাহ বলতেছে না, এত কম চাওয়াতে হবে না, আমি আল্লাহ চাচ্ছি ও দেশ ছাড়ুক। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, আমার বাড়িতে যেই কোরআন আছে আমি ওই কোরআনটা পড়ি। ওই কোরআনের মধ্যে সূরা ফিল নামে একটা সূরা আছে। আপনাদের মহাস্থানগড়ের এলাকার কোরআনে কি ফিল নামে সূরা আছে? আচ্ছা, যদি থাকে আমার দিকে তাকান। আমার রাসূল যেদিন পৃথিবীতে আগমন করবেন, রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। একটু জোরে বলেন, কয় দিন? রাসূলের জন্মের 50 দিন আগে ইয়ামিন থেকে জালেম বাদশা আবরাহা বিশাল হাতিওয়ালা বাহিনী নিয়ে মক্কা অ্যাটাক করেছে, মক্কা আক্রমণ করেছে। উদ্দেশ্য কি? কাবা ঘরকে তিনি ভেঙে মাটির সঙ্গে মিশে দেবেন। মক্কায় যাওয়ার পরে শুনতে পারলেন কাবা ঘর যিনি দেখাশোনা করে রাসূলের দাদা, যার নাম হলেন আব্দুল মুত্তালিব, মরুভূমির মধ্যে হাজার হাজার উট, দুম্বা, ভেড়া, উনি শুনতে পারলেন এগুলোর মালিক হলেন আব্দুল মুত্তালিব। তখন বাদশা জালেম বাদশা এগুলোকে আটক করে তার তাঁবুতে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেল ইয়ামিন দেশ থেকে জালেম বাদশা এসেছেন, কাবা ঘর ভেঙে ফেলবে, এই জায়গাতে শেষ নয়, আপনার উট, ভেড়া, দুম্বা সব আটক করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব হাতের মধ্যে কাবা ঘরের চাবি নিয়ে
বাদশাহ আপনার কাছে যাই বলতেছে, এই যে কাবা ঘরের চাবি আপনি নেন, উট দুম্বা ভেড়া ওগুলো মালিক আমি, ওগুলো আমাকে ফেরত দেন। আপনি কাবা ঘরত যান, কাবা ঘর ভাঙবেন না ধ্বংস করবেন না মাটির সাথে মিশে দেবেন, যা পারেন করেন, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহু আকবার বলবেন না? এই কথার কত গুরুত্ব একটাবার চিন্তা করে দেখেছেন? বলতেছে উট ভেড়া দুম্ব ওগুলো মালিক আমি, ওগুলো আমার দেন, কাবা ঘরে চাবি নিয়ে যান, যার কাবা ঘর। এখন চিৎকার করে বলেন, এ বগুড়ার মুসলমান, কাবা ঘরের মালিক কে? আরো জোরে বলেন কে? এই কথা বলার পরে চাবিটা হাতের মধ্যে দিলেন। বাদশাহ আবরাহা হাজার হাজার লক্ষ লক্ষ হাতি বাহিনী নিয়ে কাবা ঘরের কাছে যখন চলে গেলেন, আল্লাহর হুকুম হলো লোহিত সাগরের দিক থেকে, আরব সাগরের দিক থেকে লক্ষ লক্ষ আবাবিল উড়া শুরু করে দিলেন। যেই ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেননি আমি বাদশাহ আবরার হাতি বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছি? আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল, আমি কি তাদের ষড়যন্ত্র কায়দাকে নাশাত করে দেই নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করলাম, যাদের মুখের মধ্যে ছিল পাথর, পায়ের মধ্যে ছিল পাথর, ছোট ছোট কঙ্কর গুলোকে হাতিওয়ালা বাহিনীর উপরে ফেলে দিল, সাথে সাথে পুরো হস্তি বাহিনী মাটির সাথে মিশে গেল। আল্লাহু আকবার বলেন। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি আলোচনা করার শুরুতেই এই হাতিওয়ালা বাহিনীর ঘটনা কেন বললেন? কারণ আমরা হস্তি বাহিনীর গল্প কোরআনে শুনেছি, নিজের চোখে দেখিনি, কিন্তু আমরা 5ই আগস্ট যেদিন হাসিনা পালিয়ে গেল, রাজপথের দিকে তাকিয়ে দেখেছি 2 বছরের শিশু নেমেছে রাজপথে, 15 বছরের শিশু নেমেছে, 25 বছরের যুবক নেমেছে, 30-40 বছরের মধ্যবয়সী মানুষ নেমেছে, 80 বছরের বৃদ্ধ নেমেছে, আমার মা বোনের রাজপথে নেমেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে একটা মানুষও নাই রাজপথে নামেনি, এইরকম একটা মানুষও বাকি নাই। তার মানে আমরা হস্তি বাহিনীর কথা শুনেছি, আবাবিল পাখির গল্প কোরআনে শুনেছি, আবাবিলের পাখিদেরকে দেখিনি, কিন্তু আবাবিল পাখির মতো এই বাংলার দেশে কোটি জনতাকে রাজপথে নেমে হাসিনার গণভবনের দিকে ছুটে দেখেছি। তার মানে ওই আবাবিল পাখির ঘটনা আর বাংলাদেশের স্বৈরাচার তাড়ানোর ঘটনা 100তে 100 মিলে যায়, বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। ছেলেবেলে যখন সামনের দিকে দৌড়াচ্ছিল, একটা পুলিশ মোবাইল বের করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালক বলতেছে, স্যার এই যে ভিডিওর মধ্যে দেখেন, একজনও গুলি করি, যাক গুলি করি শুধু ওই পড়ে যায় আর বাকিগুলো দৌড়ে আসে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই আলোচনার দ্বারা বুঝালাম ছাত্রগুলো রাজপথে নেমেছে, কথা সত্য, কিন্তু ছাত্র হলো ওসিলে, মূলত সাহায্য কার? আরো জোরে বলেন কার? তাহলে যে আল্লাহ তাআলা নতুন করে একটা স্বাধীনতা দিল, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। 16 বছর তারা চেষ্টা করেছে জমিন থেকে ইসলামপন্থীদেরকে শেষ করে দেবে, দাড়ি টুপিওয়ালাদেরকে শেষ করে দেবে, জামাত বিএনপিকে শেষ করে দেবে। আচ্ছা বলেন তো, জামাত ইসলাম আর বিএনপি সবাই কি শেষ হয়েছে? বরং স্বৈরাচার পালিয়ে দেওয়ার পরে আমরা দেখতেছি বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। যারা গত 16 বছরে স্বৈরাচারের দালালি করছে, ওরাও জামাতের নেতাদেরকে ফোন দিয়ে বলতেছে, ভাই আগে থেকে মনে মনে আপনাদের সাথেই ছিলাম। এ কথা কর না গা। এই জন্য কিন্তু আমরা বেজার নই। আল্লাহর কোরআন বলেছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে, ওরা আইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ কাতারে কাতারে মানুষেরা তওবা করে কোরআনের পথে ফিরে আসবে। রসুল যেদিন মক্কা বিজয় করেছিল, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে আবু সুফিয়ান, অথচ মক্কা বিজয়ের দিনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রসুল মক্কা বিজয় করার পরে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো, কিন্তু রসুল বললেন, কিন্তু
অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না। এরা যদি ঘরের মধ্যে ঢোকে ওখান থেকে গ্রেফতার করো, এমনকি ওরা যদি কাবা ঘরের ভেতরে ঢোকে ওখানেই তাদেরকে হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা সবার জন্য না। যারা আওয়ামী লীগ করতো কিন্তু কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি, এদের জন্য ক্ষমা। কিন্তু যারা এলাকার নিরপরাধ মানুষের নামে লিস্ট করে থানাতে জমা দিয়ে এসেছে, লক্ষ লক্ষ মানুষকে বাড়িতে ঘুমাতে দেয়নি, নিরপরাধ মানুষের নাম দিয়ে ক্রসফায়ার করে হত্যা করেছে, এই বাংলার জমিনে প্রকাশ্য গণহত্যার সহযোগিতা করেছে, ওদের বিচার বাংলার জমিনে হতেই হবে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা পরিষ্কার করে বলি, আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের মাটিতে বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে আবু সাইদকে শহীদ করে দিয়েছে। প্রিয় ভাই মুক্ত পানি বিতরণ করতে গেছে, তাকে গুলি করে শহীদ করে দিয়েছে। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতাকে এই বাংলার জমিনে গুলি করে যারা হত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।